নজর রাখবো পরবর্তী খবরে। নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার দুই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের উপরে চড়াও হওয়ার অভিযোগ ওঠে ওই দুজনের বিরুদ্ধে। নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার দুই এবং তারা তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ। আপনাদের জানিয়ে রাখবো, নরেন্দ্রপুরে স্কুলে হামলার যে ঘটনা ঘটে, শিক্ষক শিক্ষিকাদের উপরে চড়াও হওয়ার অভিযোগ করছে, মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনো পর্যন্ত দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ধৃতদের ইতিমধ্যে বারুইপুর মহকুমা আদালতে পেশ। এর বিষয়ে বিস্তারিত জানাবে সুখদেব দে, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুখদেব, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, গতকালে যে শিক্ষকদের উপর যে হামলার ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। যারা দুজন গ্রেপ্তার হয়েছে তাদের দুজনের নাম হচ্ছে মহেশ্বর নাড়ু ও সোনু মণ্ডল। এই দুজনকে গ্রেপ্তার করে আজ বারুইপুর আদালতে তোলা হয়। মূলত এই বিষয়ে দীর্ঘক্ষণ আজ নরেন্দ্রপুর থানায় একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ জালি সহ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম। এই দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনা হওয়ার পরেই তাদের আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানালেন যে যারা এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দাবি জানিয়েছেন, কাউকে ছাড়া হবে না বলে জানানো হয়েছে। এবং বারুইপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার তিনি এসেছিলেন, তিনি যেটা জানালেন যে ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এরপরেই জানা যাবে পুরো ঘটনায় কিভাবে ঘটলো এবং কারা ঘটলো। সবাইকে নিয়ে তদন্তের পরে পুরো বিষয়টা সামনে আসবে বলে এমনটাই জানানো হয়েছে এসপি পক্ষ থেকে। তবে আমি তোমাকে বলে রাখি, এই ঘটনাটা বেশ কিছুদিনের পুরনোর ঘটনা। এই ঘটনার পরেই এলাকায় বেশ কিছুদিন উত্তেজনা ছিল। গতকাল যেই ঘটনাটা ঘটে, এলাকার বাসিন্দারা সেখানে মানে স্কুলে গিয়ে ভাঙচুর চালায়। তারপরেই অভিভাবকরা এসে নরেন্দ্রপুর থানার একটি বিক্ষোভও দেখায় তারা। তারপরেই নরেন্দ্রপুর থানার পুলিশ প্রায় বেশ কিছু জনের নামে এফআইআর করেছে। এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত, যে স্কুলের হেড মাস্টার, তার বিরুদ্ধে যে মূলত অভিযোগ যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। কিন্তু সে এখনো গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ এবং তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। জয়িতা, ধন্যবাদ সুখদেব।